আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি একটা ভ্যানিলা কেকের বেস নিয়েছি। 2টা ডিম দিয়ে আমি এখানে একটা ভ্যানিলা কেক রেডি করে নিলাম। কেকটা নিচের সাইড থেকে কিছুটা হালকা পোড়া লেগেছে, তো ওটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। তো এরপর আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3টা লেয়ারে কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে 3টা অথবা 4টা লেয়ারে অথবা 2টো লেয়ারেও কাট করে নিতে পারেন। তো কেক বোর্ডে ক্রিম লাগিয়ে আমি প্রথমেই কেকটাকে সেট করে নিয়েছি একটা লেয়ার। তো সবার উপরে যে লেয়ারটা থাকে সেটা আমি সবসময় কেকের নিচের সাইডে দিয়ে থাকি এবং সবার উপরের লেয়ারটাকে সবার নিচের যে লেয়ারটা থাকে সেটা আমি সবার উপরে দিয়ে থাকি, যাতে করে কেকটা ফিনিশিংয়ের সময় উপরের সাইডটা একদমই সমান থাকে। তো আমি এখন পুরোর মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল সুগার সিরাপ ব্যবহার করছি। তো আমাদের যে প্রিমিয়াম ভ্যানিলা কেক হয় সেই ক্ষেত্রে তখন দেখা যায় আমি এখানে মিল্ক সিরাপ ব্যবহার করে থাকি এবং কেকের প্রত্যেকটা লেয়ারে চকলেট অ্যাড করে দিই, যাতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে নর্মাল হুইপড ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর কেকের সেকেন্ড লেয়ারও দিয়ে দিয়েছি। তো সেমভাবে প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ, হুইপড ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে নিব। তো কেকের সর্বশেষ লেয়ারটাও আমার দিয়ে দেওয়া শেষ। তো এখন আমি এটাকে ক্রাম কোটিং করে নেব। তো কেকটা একটু বাঁকা মনে হচ্ছিল, সেজন্য এটাকে আমি সেট করে দিচ্ছি। তো কেকটাকে আসলে ক্রাম কোটিং করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কেকে ক্রাম কোটিং করা না হলে দেখবেন যে কেককে আপনি যখন ফাইনাল ফিনিশিং দিবেন তখন কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসবে। তো কেকে যদি গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে তখন ফাইনাল ফিনিশিংয়ের সময় কেকটা দেখতে খুব বেশি একটা ভালো লাগে না। তো আমি এখানে একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের চারো সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি। খুবই হালকা, একদম পাতলা একটা লেয়ারে ক্রিম বসবে, এটাই মূলত ক্রাম কোটিং। আর এই ক্রাম কোটিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি যখন এই যে এখন সেকেন্ড লেয়ারে যে ক্রিমটা দিচ্ছি, এই ক্রিমটা লাগানোর সময় ভেতর থেকে যাতে কেকের কোনো গুঁড়ি ভাব যাতে উপরে উঠে না আসে। তো আমি একটু একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকের চারো সাইডে এবং উপরের ভাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা নতুন কেক নিয়ে কাজ করছেন একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটাকে লাগিয়ে নিতে, তাহলে দেখবেন খুব দ্রুত কেকের ফিনিশিং চলে আসবে। তো আমরা যারা অনেক আগে থেকেই কাজ করি, সবসময় কাজ করতে করতে দেখবেন যে কেক বানাতে একটা হাত চলে এসেছে, তখন ইনশাআল্লাহ খুব দ্রুত এমনিতে আপনাদের ফিনিশিং চলে আসবে, কোনো পাইপিং ব্যাগ অথবা অন্য কোনো কিছুই ব্যবহার করতে হবে না। তো টার্ন টেবিলটাকে এভাবে ঘোরাতে থাকবো এবং প্যালেট নাইফটাকে খুবই আলতো হাতে ধরে রাখবো। দেখবেন খুব ইজিলি কেকটাকে আপনারা ফিনিশিং দিয়ে নিতে পারবেন। তো উপরের সাইডে একটু ক্রিম কম মনে হয়েছে, তো সেজন্য আমি এখানে আরও কিছুটা ক্রিম অ্যাড করে দিলাম। সাইডে একটু ভালো ফিনিশিং পাওয়ার জন্য আমি এখানে একটা স্ক্র্যাপার ব্যবহার করছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়েই কেককে ফিনিশিং দিয়ে নিতে পারবেন। তো স্ক্র্যাপার দিয়ে সাইডের অংশগুলো সমান করে নেওয়া হয়ে গেলে আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের উপরের ভাগটাও সমান করে নিব। আপনাদের কখনো যদি কেকের ফিনিশিং আসতে অসুবিধা হয়, তাহলে আপনারা কেকের উপরের ভাগে একটু পানি ছিটিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব দ্রুত কেকের ফিনিশিং চলে আসবে। তো আমি কিছুটা ক্রিমের সাথে রেড ব্যানের ব্লু কালার মিশিয়ে নিয়েছি, এরপর উপর থেকে ক্রিমটাকে লাগিয়ে দিব। তো যেহেতু কেকে ডার্ক কালারগুলো মেশানোর পর দেখা যায় একটু তেতো তেতো ভাব হয়ে যায়, তো সেজন্য আমি এখানে খুব অল্প করে ক্রিমের মধ্যে ব্লু কালারটা মিশিয়েছি এবং কিছুটা ক্রিমের মধ্যে আমি পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। তো এটা আমি জাস্ট উপর থেকে একদম পাতলা লেয়ার এটাকে দিয়ে দিব। এজন্য আমি সবগুলো ক্রিমের সাথে এটাকে এভাবে মেশাই নিই। তো আমার মোটামুটি এটা ফিনিশিং দেওয়া হয়েছে। তো এখন আমি পিঙ্ক কালারের ক্রিমটাকেও নিচের দিক থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো প্যালেট নাইফের সাহায্যে এভাবে লাগিয়ে দেওয়ার পর আমি আবার এটাকে প্যালেট নাইফ দিয়ে উপর থেকে এভাবে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে সমান করে দিব। তো মোটামুটি সমান করে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি উপর থেকে একটা ডিজাইন করে দিচ্ছি। তো প্যালেট নাইফটাকে এভাবে ধরে টার্ন টেবিলটাকে ঘোরাবেন, দেখবেন খুব সুন্দরভাবে এরকম একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে করে নেওয়া হয়ে গেলে আমি কেক বোর্ডটাকে অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। তো এবার আমি কেকের সামনের সাইডে গোল্ডেন লিফ লাগিয়ে দিচ্ছি। তো গোল্ডেন লিফটা আপনারা চাইলে একটা চিমটার সাহায্যে লাগিয়ে নিতে পারেন। তো আমার কাছে আসলে হাত দিয়ে লাগাতে বেশি সুবিধার মনে হয়, সেজন্য আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি।
তো যেখানে যে কালারের দুটো শেড রয়েছে সেটার মাঝখানেও এই গোল্ডেন লিফটা দিয়েছে। আমাকে যে রেফারেন্স পিকচারটা দেওয়া হয়েছিল সেখানে ঠিক যেভাবে ছিল আমি ঠিক সেভাবেই করা ট্রাই করছিলাম। তো সেভাবেই আমি এখানে করে দিয়েছি। তো এরপর আমি এখানে একটা বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি। বাটারফ্লাই বসানো হয়ে গেলে আমি উপর থেকে গোল্ডেন বল, কিছু আর্টিফিশিয়াল বাটারফ্লাই যেগুলো নন এডিবল, এগুলো খাওয়া যাবে না, তো এগুলোকে আমি স্ট্যান্ড করে দিচ্ছি একে একে। তো কেকটা আসলে অনেক বেশি সিম্পল ছিল। তো এইভাবে আমি কেকটাকে ডেকোরেশন করে কাস্টমার কাছে ডেলিভার করে দিয়েছিলাম। আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন আপনারা চাইলে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারেন। আমরা পুরো চট্টগ্রাম শহর জুড়ে কেক ডেলিভারি করে থাকি। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।